হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমার আলমারিটি দেখাতে যাচ্ছি। আমার মেয়ের অনেক অনুরোধে এই আলমারিটার ভিডিওটা আমি আজকে দেখাতে যাচ্ছি। তো আমার মেয়ে বলছে কি যে আম্মু তুমি তোমার আলমারিটা একটু ভিডিও করে একটু দেখাও। তাই আমার মেয়ের অনুরোধে এই আলমারিটা আজকে দেখাতে যাচ্ছি। আলমারিটি দেখা যাক। কিছু হাবিজাবির মতোই রাখা আছে। তো এগুলা আসলে আমার রান্নাঘরে সেই রকম জায়গা নাই, তাই এখানেই রাখা। আসলে এগুলা সব সময় দরকার হয় না। যখন বাসায় গেস্ট আসে তখনই এগুলার দরকার হয়। আবার যখন গেস্ট চলে যায় তখন আমি আবার এগুলো এখানে তুলে রাখি। রান্নাঘরে জায়গা না থাকার কারণে আসলে এগুলো এখানে রাখা। তো চলুন দেখাই আজকে আমার আলমারির মাঝে কি আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি ওয়াইন গ্লাস, হ্যান্ডেল গ্লাস এবং কিছু চায়ের কাপ রেখে দিয়েছি। চায়ের কাপ পাশেই আমি কিছু চামচও রেখে দিয়েছি, যেগুলা সব সময় দরকার হয় না আসলে সেইগুলা এখানে রাখা। সব সময় প্রয়োজনের কিছু কিছু জিনিস আমি রান্নাঘরের কিচেন ক্যাবিনেটেই রেখে দিয়েছি। তো তার পাশেই আছে ট্রে, দুইটা ট্রে রেখে দিয়েছি। নিচের তাকে আমি রেখে দিয়েছি কিছু কাঁচের প্লেট। তার পেছনেই আছে একটি টি সেট। আসলে এটা ছোট্ট একটি ডিনার সেট। এই ডিনার সেটটির সঙ্গে এরকম সেট। তো তার পাশে আমি কিছু নাস্তার ব্রিজ এবং স্যুপ বুল সেট, দই সেট এইগুলা রেখে দিয়েছি। আসলে জায়গা অনেক থাকলেও জিনিসের কারণে ঠিকভাবে রাখা হয়নি, ঠিকভাবে গোছানো হয়নি। জায়গাও যেমন প্রয়োজন, জিনিসও অনেক আছে, সেই জন্যে ঠিকভাবে আসলে। তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক। নিচের তাকে আমি কিছু বোল সেট রেখে দিয়েছি, ক্যাসারোল সেট রেখে দিয়েছি, সার্ভিং ডিশ রেখে দিয়েছি। তার ভেতরের দিকটাতে দেখুন আমি হটপট রেখে দিয়েছি, কিছু বাড়তি প্লেট রেখে দিয়েছি। আসলে আমার ডাইনিং টেবিলে কাঁচের জগ আছে, তবুও এই দুইটা বাড়তির কারণে আমি এই জায়গাতে রেখে দিয়েছি। যখন গেস্ট আসে তখন আমি এইগুলা বের করি। তো অনেকে ভাবতে পারেন যে আসলে এই বোল সেটগুলা এই এতগুলা কেন। আসলে আমার যখন যেটা পছন্দ হয়েছে আমি সাধ্যমতো কেনার চেষ্টা করি। তার নিচের থাকে আপনারা দেখতে পাবেন আমি কিছু এসএস স্টিলের, স্টেইনলেস স্টিলের 304 ফুড গ্রেডের কিছু ডিশ, সসপ্যান রেখে দিয়েছি। তাছাড়াও নন স্টিকের ফ্রাই প্যান, ক্যাসারোল সেট এগুলাও দেখতে পাচ্ছেন। এখানে কিছু স্টেইনলেস স্টিলের কড়াইও আছে, এখানে হান্ডি সেটও আছে, দেখতেই পাচ্ছেন। এগুলা ফুড গ্রেড স্টেইনলেস স্টিল। তার নিচেই একটি ডয়ার আছে। এই ডয়ারটিতে আসলে শীতের কিছু পোশাক এখানে রেখে দেওয়া হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে এই পোশাক রাখা হয়েছে। এর মধ্যে অনেকটা স্পেস আছে। অনেক বাচ্চাদের অনেক শীতের পোশাক, বড় আমরা দুইজন, তাদের পোশাক টোশাক এর মধ্যে সব রাখা হয়েছে। তো আলমারির এক পাশটাতেই বড় পাল্লা করা আছে। আসলে বড় আলমারি যেটা হয় 2 পাল্লার, সেই আলমারির থেকে ঠিক 4 ইঞ্চি কম এইটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আলমারির এই পাল্লাটার স্পেসটা অনেক বড়। আমি স্পেসটা বড় করেই নিয়েছি যাতে বেশ কিছু কাপড় চোপড় রাখা যায়। একদিকে ওয়াল ক্যাবিনেট, একদিকে আলমারি, দুইটাই একের মধ্যে 2 এখানে রাখা হয়। তো তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বুক সেলফ রাখা আছে। তার উপরে আমার বাচ্চার বিল্ডিং ব্লকস, ওভেনের কাভার, চেয়ার, বেবি চেয়ার রাখা হয়েছে। আসলে মূলত বুক সেলফটিতে আমি কিছু হাদিসের, নামাজ শিক্ষার এইসব জাতীয় বই রেখে দিয়েছি। আলমারিটার পাশেই আমি রেখে দিয়েছি কন্টেইনার। আসলে রান্নাঘরে অতটা জায়গা নেই চাল রাখার। অল্প কিছু চাল আমি রেখে এখানে বেশি চাল কন্টেইনারে রেখে দিই। চাল, মুড়ি
এইগুলা এখানে বেশি করে রেখে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন আশা করি। এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।